তপু, তপু, বলি ঘুম কি ভাঙবে আজ নাকি ভাঙাতে হবে শুনি? আর একটু ঘুমাতে দাও না মা। সকাল সকাল ডাকাডাকি শুরু করেছো। বলি মহেশ সেই কোন সকালে উঠে হাটে গেছে, ফটিক ভোর থাকতেই মাঠে চলে গেছে। তোরা দুজন অলস, শুধু পড়ে পড়ে ঘুমোচ্ছিস। দেখো মা, তুমি তোমার বড় দুই ছেলের হয়ে আমাদের সব সময় কথা শোনাবে না তো? দুদিন পরে যখন সংসার আলাদা হবে তখন কার কথা কে শুনবে বলতো দেখি? কাজ কাম না করে বসে থাকলে কি চলবে? সে যখন যা হয় দেখা যাবে। ওরা বড় ভাই, ওরা কাজ কাম করুক, আমরা তো পরে করবার সুযোগ পাবো। দীপু তো ঠিকই বলেছে মা। আর তাছাড়া আমরা তো এখনো ছোট, যারা বড় তারা তো একটু বেশি কাজ কাম করবেই। তোদের যা ভালো মনে হয় কর, কিন্তু ফটিক বাড়িতে ফিরে যদি কাউকে কিছু বলে তাহলে কিন্তু তার দায়ভার আমার না, এই বলে দিলাম। দেখলি তো দাদা, মা কেমন করে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। কি আর করবার, এখন যদি মাঠে না যাই তাহলে দেখা যাবে আজকের জন্য খাওয়া বন্ধ হয়ে গেল। তাহলে এখন উপায় কি দাদা? কোনো উপায় নেই রে। চল, চোখে মুখে একটু জল দিয়ে ঘুরে আসি মাঠ থেকে। দেরি হলে অন্তত গেলে বাড়ি এসে দুমুঠো খাবার তো পাওয়া যাবে। আচ্ছা দাদা, তুমি বলো তো, আমার কি এখনো কাজ করবার মতো বয়স হয়েছে? না না, তা হবে কেন? তুই তো এখনো কচি খোকা। যা, বাড়িতে গিয়ে ঘুমা। তুমিও আমার সাথে এমন করছো দাদা। তুমি জানো না আমি শুধু তোমার কথা ছাড়া অন্য কারোর কথা শুনি না। এই শোন দীপু, আমার থেকেও বড় দুজন আছে, তাদের কথাও তো ভাবতে হবে, তাই না? অত ভেবে লাভ কি? যে যে যার যার মতো চলে, আমাদের খোঁজ কে রাখবে শুনি? বেশি কথা না বলে পা চালিয়ে চল দেখি, তা না হলে আবার বিপদ হয়ে যাবে। এত বেলা হয়ে গেল, এখনো কেউ মাঠে আসলো না। মা কি তাহলে ওদের কিছুই বলেনি নাকি? ওই তো, এখন আসবার সময় হয়েছে ওই নবাব জাদাদের। কিরে, তোরা আসলি মাঠে শেষমেশ? না এসে আর কি করব? সকাল করে উঠে বাড়ি থেকে যে ঝাড়ি দিল সেটা খেয়ে কি আর বাড়িতে থাকা যায়? নে নে, চলি যখন এসেছিস তখন হাত লাগা। তিন ভাই তাড়াতাড়ি করলি হয়ে যাবে। নে নে দীপু, শুরু কর। আর তো বেশি কাজ নেই। কাজ তো প্রায় সব শেষই করে ফেলেছো দাদা। তোদের দুজনের আসতে বলেছিলাম আরো সকালে, তোরা সময় মতো আসলে তো এতক্ষণ বাড়ি যেয়ে তিন ভাই গরম ভাত খেতাম। নাও নাও, তাড়াতাড়ি হাত চালাও, মার এখনো রান্না হয়নি, যে আমরা গরম ভাত পাবো নে। কি খুড়ো, দুধ লাগবে নাকি তোমার? দুধ লাগলেই বা কি আর করবার, আমার কাছে তো কোনো টাকা নেই বাবা। তোমার যদি দুধ লাগে তাহলে তুমি আমার থেকে নিয়ে যেতে পারো। না না, আমি ফ্রিতে কারোর কাছ থেকে কিছু নেই না। বেশ বেশ, তাহলে এখন দুধ নিয়ে যাও, পরে যখন টাকা পয়সা হবে তখন আমাকে দিয়ে দিও। তুই খুব ভালো ছেলে রে বাবা, বিধাতা তোর মঙ্গল করবে। সবই তোমাদের আশীর্বাদ খুড়ো। এই নাও। কি রে বাবা, তুই বাজার থেকে চলে এসেছিস? হ্যাঁ মা, এই মাত্রই আসলাম। বেশ, যা হাত মুখ ধুয়ে বস, আমি এসে খেতে দিচ্ছি। দাদা মাঠ থেকে ফেরেনি এখনো? ছোট দুটোয় তো পাঠিয়েছিলাম যাতে তাড়াতাড়ি চলে আসে, এখনো তো আসার কোনো খোঁজ নেই। আচ্ছা, আমি তাহলে একটু আগিয়ে দেখে আসি গে। কষ্ট করে হাট থেকে আসলি, যা ঘরে গিয়ে একটু বিশ্রাম কর, ওরা এক্ষুনি চলে আসবে। ঠিক আছে মা, আমি তাহলে ঘরে গিয়ে বিশ্রাম করি। দাদা আসুক, তারপর একসাথে খাবো। ঠিক আছে রে বাবা, যা তবে। হ্যাঁ, তারপর দাদা, তোমার চাষের কি খবর? জমিতে কি ফসল হবে বলে মনে হচ্ছে? ঠিক মতো পরিচর্যা করলে ফসল তো হবে। বেশ তো বেশ তো, তাহলে এখন থেকে তুমি মন দিয়ে চাষবাস শুরু করে দাও। আমিও দেখি দুধের ব্যবসাটা জমিয়ে তুলতে পারি কিনা। আমি বলছিলাম যে এসব করে আর কতদিন চলবে? কেন মা, আমরা ছোট বলে কি আমাদের কোনো কথা বলবার অধিকার নেই? মা, বলতে দাও ওদেরকে, শুনি দেখি কি বলে। না থাক, আমাদের কথার তো কোনো মূল্যই নেই কারোর কাছে।
এটা কি হলো? খালি তোমার জন্য এখনো না খেয়ে উঠে চলে গেল। আমার জন্য আবার কেমন করে? হ্যাঁ, তোমার জন্য। থাকো তোমরা। কারো কিছু বলার মতো নেই? আমার হয়েছে যত মরণ। তোমারই বা কি দরকার ছিল ওদেরও কথা বলবার? নাও নাও, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না তুমি। দাদা, আমার কি মনে হয় জানো? কি মনে হয় বল দেখি। আমার মনে হয় তপু আর দীপু আমাদের ভুল বুঝতেছে। ওরা মনে করে আমরা দুই ভাই মনে হয় ওদের ফাঁকি দেব। এখানে ফাঁকি দেওয়ার কি আছে? বাবার সম্পত্তি বলতে তো শুধু মা আর ওই একটা গরু ছাড়া তো কিছুই নেই। তারপরও আমার তো এরকমই মনে হয়। ওরা তো এখনো অনেক ছোট, ওদেরকে এখনো বোঝার মতো বয়স হয়েছে নাকি? বোঝার মতো বয়স না হলেও ওরা কিন্তু অনেক কিছুই বোঝে। হয়তো আশেপাশের লোকজন কিছু বলেছে। আচ্ছা ঠিক আছে, কাল সকালেই তাহলে সবাই মিলে বসে কি করা যায় দেখবো নে। এখন ঘুমাও, আমার খুব ঘুম পাচ্ছে। এবার কি জন্য আজকের এই বৈঠক সেটা বল দেখি ফটিক। মা, আজকে এভাবে সবাই বসবার একটা কারণ আছে। আর কারণটা হলো আমরা চার ভাই এখন থেকে আর বসে থাকবো না। বসে থাকবো না মানে কি? আমরা কি খালি বসে বসে খাই নাকি? আস্তে কথা বল তপু, বড়দাদা কথা বলছে, আগে শোন কি বলে। হ্যাঁ, আগে ফটিককে বলতে দে, তোরা সবাই শোন। ফটিক, তুই বল বাবা। মা দেখো, আমাদের তো সম্পদ বলতে বাবার রেখে যাওয়া ওই গাভী আর তুমি, এছাড়া তো আমাদের কিছুই নেই। হ্যাঁ তাই তো, আর তাছাড়া কিছুই তো তোর বাবা আমাদের জন্য রেখে যায়নি। তাই আমি আর মহেশ ঠিক করেছি এখন থেকে আমরা চার ভাই একসাথে হয়ে কাজ করব, যাতে করে তোমাকে আর কোনো কষ্ট না করতে হয়। হ্যাঁ, এটা তো খুবই সুন্দর কথা, কিন্তু কি করব আমরা তাই তো বলো। আমি বলি, দাদা চাষের কাজ কাম ভালো বোঝে, তাই দাদা মাঠের জমি বন্ধক নিয়ে চাষবাস করবে, সাথে একজন দাদাকে সাহায্য করবে। কিন্তু চাষবাস করতে তো অনেক খরচ। চাষের জমিতে সার দেওয়ার জন্য আর দোকানে যাওয়া লাগবে না। আমাদের গরু থেকে আমাদের যে গোবর হয় তা দিয়েই সার বানাবো আমরা। হ্যাঁ, এ তো খুবই ভালো কথা। তাহলে আমি বর্দার সাথে চাষের কাজ করব। তাহলে তো হয়েই গেল। আর দীপু তাহলে আমার সাথে মিষ্টির ব্যবসা করবে। মিষ্টির ব্যবসা আবার কেমন করে করব? আমি তো কিছুই জানি না। আমাদের গরুর যে দুধ হয় তা দিয়েই আমরা মিষ্টি বানাবো আর বাজারে বিক্রি করব। তার মানে এখন থেকে আর আমরা বাইরে দুধ বিক্রি করব না। হ্যাঁ রে ভাই, এখন থেকে আমাদের সব কিছু চার ভাইয়ের এই এক গরুর উপরে। কই রে দীপু, চল আজকের মতো দোকান বন্ধ করে দিই। তুমি তাহলে যাও দাদা, আমার তো কাজ নেই, আমি আর একটু বসি। তবু চল বাড়িতে যাই, বাকি কাজ কালকে এসে করা যাবে। না দাদা, আস্তে আস্তে করতে থাকি, দেখি কতদূর হয়। তুমি যাও, আমি আসছি। কি রে, ওদের দুজনকে যে দেখছি না। মা, তোমার ছেলেরা এখন অনেক কাজের হয়ে গিয়েছে। দীপু আমাকে বলে কিনা তুমি বাড়িতে যাও, আমি আসছি। হ্যাঁ মা, তপুও তো আমাকে বললো দাদা তুমি যাও, আমি হাতের কাজটুকু শেষ করি আসছি। যাক, শেষমেশ তাহলে আমার পাগল দুটো মানুষ হলো। হবে নাই বা কেন মা, তুমি বলো। বাবা রেখে যাওয়া এই একটা গরু দিয়ে চার ভাই কিভাবে কাজ করছি দেখছো না? হ্যাঁ রে বাবা, ওই এক গরুই তো তোদের চার ভাইয়ের একমাত্র সম্বল। নে চল, এবার ঘরে চল, খেয়ে নে।